যারা নতুন উদ্যোক্তা কিংবা ব্যবসার অনুমোদন চেয়ে অপেক্ষা করছেন, তাদেরকে ছোট্ট একটা পরামর্শ দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও। আপনাদেরকে শুধু বলবো, আপনাদের প্রতিষ্ঠানের নামের আগে গ্রামীণ শব্দটা লাগিয়ে দিন, আপনাদের ব্যবসার অনুমোদন হয়ে যাবে। কেন বলছি? গত 8 মাসে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর্যন্ত যতগুলি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে, তার তালিকা খুবই দীর্ঘ। বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও কিংবা গাজী লিমিটেড আগুনে পুড়ে গেলেও গ্রামীণ সম্বলিত নামে প্রতিষ্ঠানগুলি ফুই ফুই করে অনুমোদন পেয়ে যাচ্ছে। তার তালিকাটা যেমন দীর্ঘ, আমি সর্বশেষ থেকে শুরু করছি। সর্বশেষ অনুমোদন পেয়েছে তুরাগ নদীর পাড়ে গ্রামীণ ইউনিভার্সিটি নামে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। তারও আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে উত্তরা এলাকায় 500 শয্যা বিশিষ্ট একটি গ্রামীণ হাসপাতাল। তারও আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে গ্রামীণ এমপ্লয়ার সার্ভিস লিমিটেড, মানে বিদেশে এমপ্লয়ার পাঠানোর জন্য ডক্টর ইউনূস সাহেবের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। তারও আগে গ্রামীণ ব্যাংকের পুরনো কর মওকুফ করা হয়েছে এবং সামনে 2029 সাল পর্যন্ত কর মওকুফ করা হয়েছে। ওনার নিজের সাজাপ্রাপ্ত মামলা সাজা স্থগিত করে মামলা খারিজ করে দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানার ধরন পরিবর্তন করা হয়েছে। যেমন আগে ছিল সরকার ছিল 25% মালিক, 75% মালিক ছিল শেয়ার হোল্ডাররা। এখন করেছে 95% করেছে শেয়ার হোল্ডারদের, মাত্র 5% এখন সরকারের, যেটা সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছে। আরেকটা প্রজ্ঞাপন জারি করেছে যে 65 বছরের পরেও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব চাইলে থাকতে পারবে, কিংবা নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হওয়ার আগ পর্যন্ত পুরনো ব্যবস্থাপনা পরিচালক কাজ চালিয়ে যেতে পারবে। তার মানে বয়সটা আনলিমিটেড করা হয়েছে। কিছুদিন আগে স্টারলিংককে বাংলাদেশে, স্টারলিংক তো 2023 সাল থেকেই বাংলাদেশে ব্যবসা করার জন্য যোগাযোগ করে আসতেছিল পূর্বের সরকারের সাথে, এবং 2023 সালে স্টারলিংকের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঘুরেও গেছে। কিন্তু স্টারলিংকের মালিক ইলন মাস্ককে সরাসরি ডক্টর ইউনূস সাহেব ফোন করে বলেছে বাংলাদেশের গ্রামীণ টেলিকমের সাথে মিলে ব্যবসা করার জন্য। সেটাও হয়ে গেছে। তার জন্য নতুন যারা ব্যবসা করবেন তাদেরকে বলবো, আপনি যদি টয়লেটের ব্যবসাও করতে চান, নামের আগে শুধু গ্রামীণ টয়লেট সার্ভিস নামটা লাগিয়ে দেন, অনুমোদন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।